হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড ইভিনিং। তোমাদের সকলকে স্টাডি ইন উইন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকে আবারও নর্থ ইস্ট জিকের নেক্সট ক্লাস আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি, ক্লাস নাম্বার 17। এর আগে 16টা ক্লাস আপলোড করা অলরেডি হয়ে গেছে ফরেস্ট গার্ডের চাকরি প্রত্যাশীদের জন্য। মনে রাখবে নর্থ ইস্ট জিকের পার্টটা ত্রিপুরার অন্যান্য পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা রিপিটেড কোশ্চেন্সগুলো অ্যালং উইথ এক্সট্রা ইনফরমেশন এই ভিডিও সিরিজগুলোতে আমরা কিন্তু কভার করছি, যেগুলো থেকে ডাইরেক্ট প্রশ্ন তোমাদের আসন্ন পরীক্ষায় কিন্তু আসতে পারে। যারা ফরেস্ট গার্ডের লিখিত পরীক্ষায় বসবে, ক্লাসগুলো তোমরা ভালো করে করবে। নর্থ ইস্ট জিকের পার্টটা সম্পূর্ণ ফ্রিতে, সম্পূর্ণ বিনামূল্যে আমরা ভিডিওর মাধ্যমে করিয়ে দিচ্ছি। এই যা কোশ্চেন্সগুলো আমরা ডিসকাস করি সেগুলো কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা কিন্তু শেয়ার করে দিই। এই কোশ্চেনের পিডিএফগুলো, আনসারগুলো তোমরা ভিডিও থেকে তোমাদের দেখতে হবে। ঠিক আছে, সুপার ইম্পর্টেন্ট ভিডিওটা অবশ্যই তোমরা ভিডিওটা কিন্তু শেয়ার করবে ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে। আর যারা ইউটিউবে প্রথমবার দেখছো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে। যারা ফেসবুক পেজে দেখছো পেজটা কিন্তু তোমরা ফলো করে রাখতে ভুলবে না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট সবার প্রথমে একটা প্ল্যাটফর্ম স্টাডি ইন উইন অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ সব কিছুর জয়েন করার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স বা তোমরা যারা ফেসবুক পেজে দেখছো ভিডিওর কমেন্ট বক্সে আমরা দিয়ে রাখছি, সেগুলো তোমরা জয়েন করে রাখতে পারো। সেখান থেকে সমস্ত আপডেট টাইম টু টাইম তোমরা কিন্তু পেতে পারবে। আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে কুইকলি বলে দেই, ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির বেস্ট ওয়েতে প্রিপারেশন করার জন্য ইংলিশ বাংলা দুটো ভার্সনে এমসিকিউ প্লাস ডেসক্রিপটিভ আকারে বিভিন্ন আসন্ন চাকরির পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল, ফরেস্ট গার্ড, স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউ, জেআরবিটি 1 গ্রুপ সি 430টা পোস্টের ইন্টারভিউ নোটস, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ জেল ওয়ার্ডার, জেআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, টিএসআর রিক্রুটমেন্ট, টিপিএসসি স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইন, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপি এ গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার টিআরএমের পরীক্ষা, এসএসসি জিডি কনস্টেবল এমটিএস, আরআরবি এনটিপিসি গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছুর ফুল নোটস ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কিন্তু আমাদের থেকে নিয়ে পড়তে পারো আসন্ন চাকরির পরীক্ষাগুলোর জন্য। কি করে আমাদের সাথে যোগাযোগ করবে? আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারটা আগে নিজেদের মোবাইলে ডায়াল করে নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপের যে কন্ট্যাক্ট লিস্টটা সেটা রিফ্রেশ করে দেখো, আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ শো করবে। সো হোয়াটসঅ্যাপে আমাদেরকে একটা মেসেজ করে বলো কোন পরীক্ষার নোটস লাগবে, বাকি নোটসের ডিটেলস, প্রাইস সব কিছু হোয়াটসঅ্যাপের মেসেজে রিপ্লাই করে আমরা তোমাদের বলে দেবো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। এবার আমরা ভিডিওর মেইন টপিকে চলে যাচ্ছি। দেখো, একটা খাতা কলম নিয়ে বসবে, মোবাইল বা ল্যাপটপ যেটাতেই দেখছো ফুল স্ক্রিন করে রোটেট করে নেবে, আর যা বলবো শুনে লিখবে। আমরা কিন্তু শুধু আনসার বলি না, আনসারের সাথে আরও অনেক স্ট্যাটিক জিকে কিন্তু আমরা বলে দিই, যেগুলো পরীক্ষা ডাইরেক্টলি কিন্তু চলে আসে। আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলছি, নোট করে রাখবে, সব পরীক্ষায় কিন্তু এগুলো কাজে লাগবে। প্রথম, হুইচ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ইন আসাম ইজ ফেমাস ফর গোল্ডেন লাঙ্গুর? অসমের কোন অভয়ারণ্য গোল্ডেন লাঙ্গুরের জন্য বিখ্যাত? গোল্ডেন লাঙ্গুর মানে হচ্ছে সোনালি হনুমান, সোনালি রঙের হনুমান। ঠিক আছে, গোল্ডেন লাঙ্গুর। এই গোল্ডেন লাঙ্গুর পাওয়া যায় কোন ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে? কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার বি, চন্দ্রাকশিলা। চন্দ্রাকশিলা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। আর এই চন্দ্রাকশিলা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিটা আসামের কোকরাঝাড় আর ধুবড়ি এই দুটো জেলায় কিন্তু অবস্থিত। কোকরাঝাড় আর ধুবড়ি লিখে রাখো, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। এই চন্দ্রাকশিলা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কিন্তু কি বেসিক্যালি এটা হচ্ছে মানে সুরক্ষিত বাসস্থান। সুরক্ষিত বাসস্থানকে কি বলা হয়? প্রোটেক্টেড হ্যাবিটেট, সুরক্ষিত বাসস্থান। সেকেন্ড, দ্বিতীয়তম সুরক্ষিত বাসস্থান। এই যে এন্ডেঞ্জার্ড স্পিসিসটা, বিলুপ্ত প্রায় যে প্রাণীটা, সেটা কোনটা? গোল্ডেন লাঙ্গুর, সোনালি হনুমান। সেটাকে প্রোটেকশন দেওয়ার জন্য একটা জায়গা হচ্ছে চন্দ্রাকশিলা
ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, বন্যপ্রাণী অভয়ারণ্য। ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি মানে হচ্ছে বন্যপ্রাণী অভয়ারণ্য। ঠিক আছে, বিলুপ্তপ্রায় প্রাণী কোনটা? গোল্ডেন লাঙ্গুর। আর এই গোল্ডেন লাঙ্গুর কোথায় পাওয়া যায়? মনে রাখবে আসামে কিন্তু পাওয়া যায়। আসামে পাওয়া যায়, আবার ভুটানেও কিন্তু পাওয়া যায়। আসামে পাওয়া যায়, ভারতের কোন রাজ্যে পাওয়া যায়? আসামে। এছাড়া ভুটান দেশেও কিন্তু পাওয়া যায়। এটা ভালো করে কিন্তু মনে রাখতে হবে, এটা এন্ডেঞ্জার্ড স্পিসিস, তার জন্য কোশ্চেনে কিন্তু আসতে পারে। টোটাল মনে রাখবে, যেহেতু ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি বা বন্যপ্রাণী অভয়ারণ্য নিয়ে বলছি, আসামে টোটাল আছে 18টা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, যেগুলোর নামগুলো জিজ্ঞেস করতে পারে আসন্ন পরীক্ষায়। জিজ্ঞেস করবে এই ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির নাম দিয়ে যে কোথায় অবস্থিত, আনসার করতে হবে আসাম। লিখে রাখো, শুধু যেগুলো ইম্পর্টেন্ট এগুলো আমরা বলবো। একটা হচ্ছে আমচাং, AMCHANG, আরেকটা হচ্ছে বোর নাদি, BORNADI, আরেকটা হচ্ছে বোরেইল, একটা হচ্ছে আমচাং, একটা হচ্ছে বোর নদী, একটা হচ্ছে বোরেইল, BORAIL, একটা হচ্ছে ডিপর বিল, এর আগের ক্লাসেও করেছিলাম সোনবীর ডিপল বিল, ডিপর বিল, DEEPORBEEL, আরেকটা হচ্ছে গরম পানি, অনেকবার প্রশ্নে এসছে, গরম পানি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? কারেক্ট আনসার হবে আসাম রাজ্যে। আরও আছে যেগুলো জিজ্ঞেস করে, হোলঙ্গাপার, হুলক গিব্বন পাওয়া যায়, যেটা হচ্ছে অনলি এইপ ফাউন্ড ইন ইন্ডিয়া, বন মানুষ বলা হয়, যেটা অলরেডি আগের ক্লাসে আমরা কভার করেছি। কোথায় পাওয়া যায়? ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির নাম হচ্ছে হোলঙ্গাপার, অনেকবার জিজ্ঞেস করে। আরেকটা হচ্ছে নামবোর, NAMBOR, আরেকটা হচ্ছে পাবিতোরা, এটাও জিজ্ঞেস করেছে TPSCতে, পাবিতোরা, PABITORA, পাবিতোরা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি বা বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? আসামে। ঠিক আছে, আরেকটা আছে সোনাই রূপাই, SONAIRUPAI, সোনাই রূপাই ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আসামে অবস্থিত। আরেকটা আছে পানি ডেহিং, PANIDEHING, পানি ডেহিং ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কোথায় অবস্থিত? আসামে অবস্থিত। সো তোমাদের কি বুঝতে হবে এখান থেকে, যে কোনো একটা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির নাম কিন্তু পরীক্ষায় আসতে পারে, সো এগুলো তোমরা নোট ডাউন করে রাখবে। এই কোশ্চেনটার কারেক্ট আনসার হচ্ছে চন্দ্রাক্ষিলা। আর গোল্ডেন লাঙ্গুর কি বলেছি? একটা এন্ডেঞ্জার্ড স্পিসিস। এন্ডেঞ্জার্ড স্পিসিস মানে বিলুপ্ত প্রায় প্রাণী। সোনালী হনুমান পাওয়া যায় চন্দ্রশিলা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আসামে, আর ভুটানেও কিন্তু এদের পপুলেশন কিন্তু দেখা যায়। ন্যাচারাল হ্যাবিটেট মানে প্রাকৃতিক পরিবেশে এদের সুরক্ষিত বাসস্থান কোথায়? চন্দ্রশিলা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, যেটা হচ্ছে আসামে। এভাবে পড়তে হবে, একটার থেকে অনেকগুলো বের করতে হবে স্ট্যাটিক জিকে, যাতে প্রশ্নে যাতে কমন পড়ে। ঠিক আছে, ভালো করে করো ক্লাসগুলো। নর্থ ইস্ট জিকের আরও 2-3টে ক্লাস করিয়ে আমরা শেষ করে দেব। তারপর আশা করছি তোমরা একটা না একটা প্রশ্ন এতদিনের ক্লাস থেকে তোমরা পেতে পারবে। সো কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, চন্দ্রাক্ষিলা। নেক্সট, হুইচ স্টেট অ্যানিম্যাল অফ সিকিম ইজ অলসো কল্ড অ্যাজ ফায়ার ফক্স? সিকিম রাজ্যের কোন প্রাণী যাকে ফায়ার ফক্স বলা হয়? মানে বলেছে সিকিম রাজ্যের প্রাণী যাকে ফায়ার ফক্স বলা হয় সেটি কোনটি? সেটি হচ্ছে সিকিম রাজ্যের রাজ্য প্রাণী, স্টেট অ্যানিম্যাল অফ সিকিম, রেড পান্ডা। অপশন নাম্বার এ লাল পান্ডা, অপশন নাম্বার এ রেড পান্ডা ইজ দ্য কারেক্ট আনসার। রেড পান্ডার সাইন্টিফিক নেম হচ্ছে আইলুরুস, AILURUS, ফুলজেন্স, FULGENS, আইলুরুস ফুলজেন্স, এটা হচ্ছে রেড পান্ডার সাইন্টিফিক নেম। যেহেতু সিকিমের স্টেট অ্যানিম্যাল তার জন্য জিজ্ঞেস করতে পারে। আর মনে রাখবে এটাও কিন্তু এন্ডেঞ্জার্ড স্পিসিস, বিলুপ্ত প্রায় প্রাণী, কিন্তু সিকিমের রাজ্য প্রাণী, তার জন্য জিজ্ঞেস করতে পারে। মনে রাখবে, হঠাৎ করে মনে এলো এটা বলে দেই, সিকিম কিন্তু ছিল একটা স্বাধীন সাম্রাজ্য, ইন্ডিপেন্ডেন্ট কিংডম ছিল, ইন্ডিপেন্ডেন্ট কিংডম ছিল, যেটা নামগিয়াল ডাইনেস্টি, নামগিয়াল NAMGYAL, এটাও জিজ্ঞেস করে, নামগিয়াল ডাইনেস্টির দ্বারা 300 বছর পর্যন্ত এই জায়গাটাকে কিন্তু ওনাদের শাসনরত কিন্তু ছিল। নামগিয়াল NAMGYAL, এই নামটা মনে রাখবে, অনেক সময় কিন্তু জিজ্ঞেস করে। তারপর হয়ে গেল সিকিম কি ভারতবর্ষের 22তম রাজ্য, 22nd স্টেট। কবে হলো? 1975 সনে, 1975-এ স্টেটহুড পেল। ঠিক আছে, সিকিমের সাথে আরও কি প্রশ্ন আসতে পারে সিকিম থেকে সব জেনে রাখো। সিকিমের সাথে বর্ডার আছে শুধুমাত্র রাজ্যের হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, পশ্চিম বাংলার,
ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে 3টে দেশের বর্ডার আছে, ইন্টারন্যাশনাল বাউন্ডারি আছে 3টে। ন্যাশনাল বাউন্ডারি হচ্ছে মানে স্টেট বাউন্ডারি হচ্ছে একটা, ওয়েস্ট বেঙ্গল। 3টে দেশের সাথে বাউন্ডারি আছে, সেটা হচ্ছে ভুটান, নেপাল, চায়না মানে তিব্বেটের যেই জায়গাটা চায়না কন্ট্রোল করা আছে সেই জায়গাটা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। একটা স্টেট বর্ডার ওয়েস্ট বেঙ্গল, 3টে কান্ট্রির বর্ডার ভুটান, নেপাল আর কি চায়না। তিব্বেট হুইচ মানে দ্য রিজিয়ন অফ তিব্বেট হুইচ ইজ নাও কন্ট্রোল বাই চায়না। এগুলো সব কিন্তু রিপিটেড কোশ্চেন নর্থ ইস্ট জিকে থেকে কিন্তু আসতে পারে। তাছাড়া আরেকটা জিনিস জেনে রাখো, সিকিমেই অবস্থিত কাঞ্চনজঙ্ঘা পর্বত শৃঙ্গ, কাঞ্চনজঙ্ঘা পিক, টোটাল 8,586 মিটার সমুদ্রতল থেকে ওপরে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা পিক। কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা কিন্তু নেপালেও কিন্তু আছে, কিন্তু ভারতবর্ষের এটা হয়ে যায় ফার্স্ট হাইয়েস্ট পিক, সবচেয়ে উচ্চতম পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা পিক। আর বিশ্বের হচ্ছে 3য় নম্বরে, 3rd ইন ওয়ার্ল্ড, ফার্স্ট ইন দ্য কান্ট্রি। এটা কিন্তু মনে রাখতে হবে। সিকিমের আরেকটা জিনিস বলে দিই, তোমরা মনে রাখো, সিকিমে আছে কি তিস্তা নদী, তিস্তা TWSTA। তিস্তা নদীকে বলা হয় সিকিমের লাইফলাইন অফ সিকিম বলা হয়। সিকিমই কিন্তু সবচেয়ে প্রথম 100% অর্গানিক রাজ্য হিসেবে সিকিমকে ঘোষণা করা হয়েছিল, সবচেয়ে প্রথম 100% অর্গানিক স্টেট অফ ইন্ডিয়া। ঠিক আছে, আর মনে রাখবে সিকিমে সবচেয়ে লোয়েস্ট কি পপুলেশন আছে। আর এরিয়ার দিকে মানে জিওগ্রাফিক্যাল এরিয়ার দিকে কতটুকু জায়গা নিয়ে আছে রাজ্যটা, সেই দিকে বিবেচনা করতে গেলে সিকিম কিন্তু 2nd স্মলেস্ট স্টেট ইন ইন্ডিয়া। প্রথম হচ্ছে গোয়া, তারপর সিকিম, তারপর হচ্ছে ত্রিপুরা। ঠিক আছে, সিকিম থেকে আরেকটা জিনিস জিজ্ঞেস করে, কেন জিজ্ঞেস করে এটাও বলছি। সিকিমের একটা জাতীয় উদ্যান ন্যাশনাল পার্ক, নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘাই বলবে তোমরা, KNCHENDZONGA, কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক। এটাও কিন্তু সিকিমে অবস্থিত। প্রচুর প্রশ্ন আসে, আশা করি তোমাদের আসবে। এটা আসে কেন, কারণ সিকিমের অনেকটা জায়গা নিয়ে এই ন্যাশনাল পার্কটা অবস্থিত। আর এটা একটা হচ্ছে কি ইউনেস্কো হেরিটেজ সাইট, তার জন্য কিন্তু এটা আসে। অনেক কিছু বলে দিলাম সিকিম থেকে যেগুলো আসে। কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন ইজ রেড পান্ডা বা লাল পান্ডা। নেক্সট, হুইচ নর্থ ইস্টার্ন স্টেট হ্যাজ দ্য লার্জেস্ট নাম্বার অফ ডিস্ট্রিক্টস? উত্তর পূর্ব ভারতের কোন রাজ্যে জেলার সংখ্যা সর্বাধিক? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ আসাম। আসামে সবচেয়ে বেশি জেলা আছে। কয়টা জেলা আসামে? 35টা জেলা। 35টা জেলা আছে আসামে। তেমনিভাবে নেক্সট হচ্ছে অরুণাচল প্রদেশে আছে 28টা জেলা, আগে ছিল 26টা। রিসেন্টলি 2024-এ 2টো জেলা বাড়ানো হয়েছে, তারপর হয়ে গেছে 28। এই 2টো জেলা কি কি? একটা হচ্ছে বিচম আর একটা হচ্ছে কেইপানিয়র। বিচম মানে হচ্ছে BICHOM, আর একটা হচ্ছে পানিয়র KEYIPANYOR, বিচম আর পানিয়র। এই পানিয়রটা হয়ে গেছে 27th ডিস্ট্রিক্ট অফ অরুণাচল, বিচমটা হয়ে গেছে 28th ডিস্ট্রিক্ট। সো অরুণাচলে এখন আছে টোটাল 28টা জেলা, 28 ডিস্ট্রিক্টস আর দেয়ার ইন অরুণাচল। তেমনিভাবে লিখে রাখো মণিপুরে 16টা জেলা, মেঘালয়ে আছে 12টা জেলা, মিজোরামে আছে 11টা জেলা, নাগাল্যান্ডে আছে 17টা জেলা। ঠিক আছে, সিকিমে আছে কটা? 6টা জেলা, ত্রিপুরাতে আছে 8টা জেলা। এগুলো কিন্তু ভালো করে তোমাদের মনে রাখতে হবে। নাম্বার অফ ডিস্ট্রিক্টস ইন ইচ স্টেটস অফ নর্থ ইস্ট ইন্ডিয়া তোমাদের কিন্তু ভালো করে একদম মাথায় কিন্তু থাকতে হবে। জিজ্ঞেসই করতে পারে, যেহেতু নর্থ ইস্টের পার্টটা আলাদা করে ফরেস্ট গার্ডের সিলেবাসে লেখা আছে। ঠিক আছে, আর রিসেন্টলি মনে রাখবে আসামে, কারেন্ট অ্যাফেয়ার্সও বলে দেই, আসাম সরকার 49টা কো ডিস্ট্রিক্ট মানে কি বলবো, কো ডিস্ট্রিক্টের অনুমোদন দিয়েছে, মানে জেলার ভেতর জেলা। ঠিক আছে, সহ জেলা। আর আরেকটা জিনিস হচ্ছে কি, করিমগঞ্জ যে জেলাটা আছে আসামে, করিমগঞ্জ জেলার নাম চেঞ্জ করেছে আসাম সরকার, নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে শ্রীভূমি, SRIBHUMI, শ্রীভূমি জেলা। করিমগঞ্জ জেলার আসামে এখন এটাকে বলা হবে শ্রীভূমি জেলা। এগুলো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, যারা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের নোটস নাও তোমরা এগুলো আরামসে আনসার করতে পারবে।
ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। আরেকটা জিনিস মনে রাখো, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কি করেছে, মেঘালয়া আর অরুণাচল এই দুটো রাজ্যে লিথিয়াম প্লাস অন্যান্য যেই বিরল খনিজ উপাদান আছে সেগুলোর অনুসন্ধান জোরদার করেছে, সেগুলোর সার্ভে রিসার্চ আরও জোরদার করেছে, স্পেসিফিক্যালি লিথিয়াম মেঘালয় আর অরুণাচল প্রদেশে। ঠিক আছে, আরেকটা জিনিস জেনে রাখো যে অষ্টলক্ষ্মী ভিশন আছে আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদীজির, অষ্টলক্ষ্মী যে ভিশন আছে, অষ্টলক্ষ্মী ভিশন, সেটার আন্ডারে টার্গেট করা হয়েছে 2028-এর মধ্যে আসাম রাজ্য হয়ে যাবে, আসাম রাজ্যের অর্থনীতির টোটাল ভ্যালু হয়ে দাঁড়াবে 10 লাখ কোটি টাকা, 10 লাখ কোটি টাকা। তোমরা নিশ্চয়ই জানো আসামে কিন্তু সেমিকন্ডাক্টর কোম্পানি এস্টাবলিশ করবে টাটা কোম্পানি। সো আসামে কিন্তু অনেক উন্নতি কিন্তু হচ্ছে, উন্নয়ন কিন্তু হচ্ছে। সো যা যা হচ্ছে, যতগুলো এখন মনে এলো সেগুলো বলে দিলাম, আরও আছে প্রচুর, তোমরা এগুলো আমাদের নোটসে পেয়ে যাবে। So correct answer of this question is Assam, option number A. Next, which northeastern state has the highest decadal population growth? 2011 সেন্সাস, 2011 সালের জনগণনা অনুযায়ী উত্তর পূর্ব ভারতের সর্বোচ্চ দশকীয় জনসংখ্যার বৃদ্ধির হার কোন রাজ্যে ছিল, মানে সবচেয়ে বেশি বেড়েছে? ঠিক আছে, কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, মেঘালয় রাজ্যে। অপশন নাম্বার এ, মেঘালয় রাজ্যে সর্বোচ্চ দশকীয় জনসংখ্যার বৃদ্ধির হার সবচেয়ে বেশি বেড়েছে, 2001 থেকে 11-র মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে। মেঘালয়াতে যে বৃদ্ধির হার কত ছিল, 27.82%, 27.82%। তেমনিভাবে অরুণাচল প্রদেশে পপুলেশনের যে ডিকেডাল গ্রোথ রেট সেটা কত, 26.03%। মনে রাখবে 2011 সেন্সাসের হিসেবে আমাদের বলতে হবে, কারণ এটাই অফিসিয়াল ডেটা, এটাই পরীক্ষায় লিখতে হবে। তেমনিভাবে মিজোরাম, নেক্সট আছে হচ্ছে মিজোরামে আছে 23.48%, 23.48%। ঠিক আছে, তেমনিভাবে আরও জেনে রাখো, যেহেতু মিজোরাম বললাম, হাইয়েস্ট লিটারেসি, সবচেয়ে বেশি সাক্ষরতার হার উত্তর পূর্বের অঞ্চলগুলোর মধ্যে মিজোরামে 91.33%, 91.33%। তারপর হচ্ছে কোথায়, ত্রিপুরাতে 87.22%, 87.22% সাক্ষরতার হার। ঠিক আছে, তারপর আরেকটা জিনিস যেটা জিজ্ঞেস করে, পপুলেশন ডেন্সিটি নিয়েও কোশ্চেন আসে, জনসংখ্যার ঘনত্ব হাইয়েস্ট হচ্ছে কোথায়, আসামে কত, 398। ত্রিপুরাতে কত, 350, ত্রিপুরাতে 350, আসামে হচ্ছে 398। কি, পপুলেশন ডেন্সিটি। কিন্তু আরেকটা জিনিস প্রশ্নে আসে, এটাও তোমাদের মনে রাখতে হবে, এটা অলরেডি আমরা এমসিকিউতে ডিসকাস করেছি, একমাত্র রাজ্য যেখানে নেগেটিভ পপুলেশন গ্রোথ রেট দেখা গেছে, মানে পপুলেশন উল্টো কমে গেছে, সেটা হচ্ছে নাগাল্যান্ড, সেটা হচ্ছে নাগাল্যান্ড। রিপিটেডলি কোশ্চেন আসে তাই বলে দিলাম। কত গ্রোথ রেট, -0.47%। ঠিক আছে, বৃদ্ধির হার কত, মাইনাস, নেগেটিভ, পজিটিভ না, পজিটিভ মানে বেড়েছে, নেগেটিভ মানে কমেছে। একমাত্র নেগেটিভ পপুলেশন গ্রোথ রেট কোথায়, নাগাল্যান্ড রাজ্যে, -0.47%। ঠিক আছে, চলো। সো কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন ইজ অপশন নাম্বার এ, মেঘালয়া। নেক্সট কোশ্চেন, হুইচ ডিস্ট্রিক্ট অফ অরুণাচল প্রদেশ ইজ নোন অ্যাজ দ্য লাস্ট ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া টুয়ার্ডস দ্য ইস্ট? ভারতের পূর্বতম প্রান্তের শেষ জেলা নামে পরিচিত অরুণাচল প্রদেশের জেলা কোনটি? কারেক্ট আনসার ইজ আনজাও ডিস্ট্রিক্ট, অপশন নাম্বার এ, আনজাও ডিস্ট্রিক্ট ইজ দ্য কারেক্ট আনসার। এটা ভালো করে মনে রাখতে হবে। আর আনজাও ডিস্ট্রিক্টকে বলা হয় লাস্ট ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া টুয়ার্ডস দ্য ইস্ট, মানে ভারতের পূর্বতম প্রান্তের সবচেয়ে শেষ জেলা। ঠিক আছে, মানে ভারতের পূর্বতম জেলা এটা, ইস্টার্ন মোস্ট ডিস্ট্রিক্ট হচ্ছে আনজাও, যেটা তোমাদের কোথায়, অরুণাচল প্রদেশ রাজ্যে কিন্তু অবস্থিত। ঠিক আছে, এই আনজাও জেলাতে একটা গ্রাম আছে, গ্রামটার নাম হচ্ছে ডং, DONG, ডং গ্রাম, DONG গ্রাম, ডং ভিলেজ। ডং ভিলেজে কিন্তু সবচেয়ে প্রথম সূর্যোদয় দেখা যায়, সানরাইজ দেখা যায়, ভারতবর্ষের সবচেয়ে প্রথম সূর্যোদয় হয় ডং গ্রামে, যেটা আনজাও জেলায় অবস্থিত অরুণাচল প্রদেশে। ঠিক আছে।
এটা কিন্তু তোমাদের মানে ভালো করে মনে রাখতে হবে। আর এই যে আনজাও জেলার বর্ডার আছে কিসে কিসের সাথে? তিব্বেতের সাথে আর মায়ানমারের সাথে। তিব্বেত আর মায়ানমারের সাথে কিন্তু বর্ডার আছে, ইন্টারন্যাশনাল বর্ডার আছে আনজাও জেলার অরুণাচল প্রদেশের। সবগুলো আশা করি তোমরা খাতায় কিন্তু লিখে রাখছো, ঠিক আছে। আরেকটা জিনিস জেনে রাখো, এই আনজাও জেলাতেই আছে কিবিথু, KIBITHU, কিবিথু আর কাহো। এই দুটো কি? এই দুটো হচ্ছে ভিলেজ বা গ্রাম। কিবিথু গ্রাম, কাহো গ্রাম, এগুলোকে বলা হয় ইস্টার্ন মোস্ট পয়েন্ট অফ মেইন ইন্ডিয়া। সবচেয়ে মানে কি বলবো, ইস্টার্ন মোস্ট, সবচেয়ে পূর্ব দিকে অবস্থিত গ্রাম ভারতের কিবিথু আর কাহো গ্রাম, যেগুলো হচ্ছে অরুণাচল প্রদেশে অবস্থিত, ঠিক আছে। ভালো করে তোমাদের কিন্তু মনে রাখতে হবে। আর এই যে কিবিথু গ্রামটা, এটা কিন্তু লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে অবস্থিত, মানে একদম বাউন্ডারিতে অবস্থিত, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, ঠিক আছে। আর কাহো ভিলেজ যেটা, এটাকে বলা হয় ভারতবর্ষের সবচেয়ে প্রথম গ্রাম, কাহো ভিলেজ, কাহো গ্রাম, KAHO, ঠিক আছে। ভালো করে কিন্তু মনে রাখতে হবে। আর আনজাও জেলার আরেকটা জিনিস জেনে রাখো, এই যে আনজাও ডিস্ট্রিক্ট থেকে অনেক প্রশ্ন আসে, আনজাও ডিস্ট্রিক্ট দিয়েই কিন্তু লোহিত নদীটা কিন্তু ভারতবর্ষের যে জমি সেখানে কিন্তু এন্ট্রি করে, ঠিক আছে। আর এই লোহিত নদীটাকে সেখানের মানুষ, আনজাও জেলার মানুষ অরুণাচলে বলে লোকালি তেলু, TELU, তেলু নামে কিন্তু পরিচিত, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর আরেকটা জিনিস মনে রাখো, আমাদের অনারেবল ইউনিয়ন হোম মিনিস্টার, গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজি, উনি কিন্তু রিসেন্টলি কিছুদিন আগে এটা জিজ্ঞেস করতে পারে, ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম এই কিবিথু গ্রাম থেকে কিন্তু শুরু করেছিল 2023-এ, যাতে করে বর্ডার এলাকাগুলোর উন্নয়ন যাতে করা যায়। কি উন্নয়ন? অবকাঠামো, ইনফ্রাস্ট্রাকচার যাতে ডেভেলপমেন্ট করা যায়। ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম শুরু হয়েছিল কিবিথু গ্রাম থেকে, ঠিক আছে। অনেক কিছু বলে দিলাম, এবার আরও জেনে রাখো, কারণ এই আনজাও থেকে প্রশ্ন কিন্তু আসতে পারে। আরও এক দুটো জিনিস তোমাদের বলে দিই, তোমাদেরই লাভ হবে। দেখো, একটা ওয়ার মেমোরিয়াল আছে, যুদ্ধ স্মারক, এটার নাম হচ্ছে ওয়ালং, WALONG, ওয়ালং ওয়ার মেমোরিয়াল, ওয়ালং যুদ্ধ স্মারক। এটাও কিন্তু আনজাও ডিস্ট্রিক্টে অরুণাচল প্রদেশে অবস্থিত। এখানে যেই সমস্ত সৈন্যরা, সোলজার্সরা, যারা 1962 সনের ভারত চায়নার যুদ্ধে মারা গেছিলেন, তাদের সম্মান দেওয়ার জন্য এই ওয়ার মেমোরিয়ালটা কিন্তু বানানো হয়েছিল, ঠিক আছে। তাছাড়া আরও জিনিস জেনে রাখো অরুণাচল প্রদেশ থেকে, যেটা জিজ্ঞেস করে, অরুণাচল প্রদেশকে কিন্তু বলা হয় কয়েকটা নাম যেগুলো পরীক্ষায় আসে। নাম্বার 1 হচ্ছে ল্যান্ড অফ রাইজিং সান, মানে সূর্য এখান থেকে উঠে, ল্যান্ড অফ রাইজিং সানও কিন্তু বলা হয়। বা আরেকটা বলা হয় ল্যান্ড অফ ডন লিট মাউন্টেন্স, DAWNLIT মাউন্টেন্স, MOUNTAINS। ডন লিট মাউন্টেন হচ্ছে ভোরের আলোয় আলোকিত পর্বতের দেশ, বলা হয় কোনটাকে? অরুণাচল প্রদেশ। ল্যান্ড অফ রাইজিং সান, আরেকটা হচ্ছে ল্যান্ড অফ ডন লিট মাউন্টেন্স, অরুণাচল প্রদেশকে বলা হয়। প্রশ্ন কিন্তু তোমাদের আসতে পারে, ঠিক আছে। সো এই কোশ্চেনটার কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বারে আনজাও জেলা। অনেক কিছু এক্সট্রা বললাম, খাতায় লিখে রাখো, দেখবে পরীক্ষা যে কোনো না একটা, মানে কোনো না কোনো একটা পরীক্ষায় আনসার কিন্তু তোমরা করতে পারবে। নেক্সট, হুইচ নর্থ ইস্টার্ন স্টেট হ্যাজ দ্য লার্জেস্ট এরিয়া আন্ডার জুম কাল্টিভেশন? জুম চাষের সর্বাধিক এলাকা কোন উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে রয়েছে? কারেক্ট আনসার ইজ, দেখো এখানে কারেক্ট আনসার মিজোরামও হতে পারে, নাগাল্যান্ডও হতে পারে। দেখো দুটো ডিফারেন্স আছে, ডিফারেন্সটা ভালো করে লিখে রাখো। নাগাল্যান্ডে হচ্ছে সবচেয়ে লার্জেস্ট এরিয়া, সবচেয়ে বেশি এরিয়া যেটাতে জুম কাল্টিভেশন করা হয়, জুম চাষ করা হয়। আর মিজোরামে হচ্ছে টোটাল যে এরিয়া আছে মিজোরামের, সেই এরিয়ার সবচেয়ে বেশি পার্সেন্টেজ এরিয়া জুম চাষের আন্ডারে আছে। বুঝতে পেরেছ? মোর দেন 50% এরিয়া, মানে মিজোরাম রাজ্যটার যতটুকু ক্ষেত্রফল সেটার 50 ভাগের মতো এরিয়া আছে জুম চাষের আন্ডারে।
তার জন্য বলা হয় টোটাল এরিয়ার ম্যাক্সিমাম পার্সেন্টেজ আছে জুম কাল্টিভেশনে মিজোরামে, কিন্তু সবচেয়ে বেশি এরিয়া আছে নাগাল্যান্ড রাজ্যে। ঠিক আছে, জুম চাষকে কিন্তু কি বলা হয়, স্ল্যাশ অ্যান্ড বার্ন এগ্রিকালচারও কিন্তু বলা হয়। এই জুম চাষ আসাম বলো, মণিপুর বলো, অরুণাচল বলো, মেঘালয়া বলো, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা সব রাজ্যে কিন্তু প্র্যাকটিস করা হয় ফসল উৎপাদন করার জন্য। এই জুম চাষের বেশ কিছু নাম আছে, বিভিন্ন জায়গায় যে নামে এটাকে বলা হয় সেগুলো কিন্তু আবার প্রশ্নে আসে। ঠিক আছে, যেমন মধ্যপ্রদেশে এই জুম চাষটাকে বলা হয় বেওয়ার, BEWAR, বেওয়ার বা দাহিয়া, DAHIYA, বেওয়ার বা দাহিয়া নামে বলা হয়। অন্ধ্রপ্রদেশ প্লাস উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ প্লাস উড়িষ্যাতে বলা হয় পোডু বা পেন্ডা, PNDAPODU। এই সবগুলো জুম কাল্টিভেশনের নাম। ঠিক আছে, ঝাড়খণ্ডে বলা হয় কুরুয়া, KURUWA। কোথায় বলা হয়, ঝাড়খণ্ডে। কুমারী মানে কুমারী, বেসিক্যালি কুমারী বলা হয় কর্ণাটক আর কেরালাতে জুম চাষকে। কি বলেছি, মধ্যপ্রদেশে বলা হয় বেওয়ার বা দাহিয়া, অন্ধ্রপ্রদেশ উড়িষ্যাতে বলা হয় পোডু বা পেন্ডা, কুরুয়া বলা হয় ঝাড়খণ্ডে, কুমারী বলা হয় কর্ণাটক আর কেরালাতে। এগুলো ভালো করে তোমাদের কিন্তু মনে রাখতে হবে। সো কি বলেছি এখানে, কারেক্ট আনসার যদি জিজ্ঞেস করে লার্জেস্ট সবচেয়ে বেশি এরিয়া কোন জায়গায় আছে ওভারঅল এরিয়ার ক্যালকুলেশন করলে, সেটা হচ্ছে তোমাদের নাগাল্যান্ডে। কিন্তু টোটাল এরিয়ার সবচেয়ে বেশি পার্সেন্টেজ এরিয়া যদি বলে জুম চাষের আন্ডারে আছে, কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি, মিজোরাম। ঠিক আছে, এইভাবে তোমরা খাতায় লিখে রাখো, রিভিশন দিতে তোমাদের সুবিধা হবে। নেক্সট, দ্য ফেমাস তামদিল লেক ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? বিখ্যাত তামদিল হ্রদ কোন রাজ্যে অবস্থিত? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, মিজোরাম রাজ্যে। অপশন নাম্বার বি, মিজোরাম ইজ দ্য কারেক্ট আনসার। এটাকে বলা হয় শস্যের হ্রদ, লেক অফ মাস্টার্ড, লেক অফ মাস্টার্ড কিন্তু বলা হয়। এই তামদিল হচ্ছে একটা মিজো ভাষায় একটা কথা। ঠিক আছে, এই তামটার মানে হচ্ছে কি শস্যে গাছ, মাস্টার্ড প্ল্যান্ট, দিল মানে হচ্ছে লেক, সেখান থেকেই এলো কি বলা হয় এটাকে, শস্যের হ্রদও কিন্তু বলা হয়। এই তামদিল লেক যেটা, এটা হচ্ছে মিজোরামের সেকেন্ড লার্জেস্ট লেক, সবচেয়ে বড়, দ্বিতীয়তম বড় হ্রদ মিজোরাম রাজ্যের। এইবার বলো প্রথমটা কোনটা? প্রথমটা তো তোমাদের আসতে পারে, প্রথমটা নাম হচ্ছে পালাকদিল লেক। দিল মানে হচ্ছে লেক লোকাল ভাষায়, তার জন্য পালাকদিল লেক। ইট ইজ দ্য লার্জেস্ট লেক ইন মিজোরাম আসতে পারে। এই পালাকদিল লেকটা মিজোরামের সিয়াহা ডিস্ট্রিক্টে অবস্থিত, সিয়াহা জেলা, SIAHA, সিয়াহা জেলায় অবস্থিত। আর এই যে তামদিল লেকটা, এটা মিজোরামের সাইতুয়াল ডিস্ট্রিক্টে অবস্থিত, SAITUAL, সাইতুয়াল ডিস্ট্রিক্টে কিন্তু অবস্থিত। সব লিখে রাখো, কোনো কিছু মিস যাবে না পরীক্ষা, এতটুকু গ্যারান্টি দিয়ে আমরা বললাম। ঠিক আছে, মিজোরাম যেহেতু বলছি, মিজোরামের যিনি রাজ্যপাল, গভর্নর প্রেজেন্টে আছেন, ওনার নাম হচ্ছে ডক্টর বিজয় কুমার সিং। ডক্টর বিজয় কুমার সিং লিখে রাখো। চিফ মিনিস্টার মিজোরামের লালদু হোমা হচ্ছেন চিফ মিনিস্টার, ডক্টর বিজয় কুমার সিং হচ্ছে মিজোরামের গভর্নর। আর মিজোরামে আছে কি কি আছে, দুটো আছে ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান। কি কি যেগুলো জিজ্ঞেস করতে পারে, একটা হচ্ছে মুরলেন, MURLEN, মুরলেন ন্যাশনাল পার্ক। আরেকটা আছে ফাংপুই, PHAWNGPUI, ফাংপুই ব্লু মাউন্টেন জাতীয় উদ্যান। ফাংপুই নীলা পাহাড় জাতীয় উদ্যান ও মুরল্যান্ড জাতীয় উদ্যান দুটোই আছে ন্যাশনাল পার্ক মিজোরামে, যেগুলো নামগুলো কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে। তেমনিভাবে 8টা বন্যপ্রাণী অভয়ারণ্য আছে, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আছে মিজোরামে, যেগুলো জিজ্ঞেস করতে পারে, যা সেগুলো জেনে রাখো। যেমন সবচেয়ে বেশি জিজ্ঞেস করে ডাম্পা টাইগার রিজার্ভ। ডাম্পা টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? মিজোরামে। তেমনি জিজ্ঞেস করতে পারে ল্যাংস্টেন, LENGTENG, ল্যাংট্যাং অ্যাকচুয়ালি, LENGTENG, ল্যাংট্যাং ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। আরেকটা আছে গ্যাংপুই, NGENGPUI, গ্যাংপুই ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। আরেকটা আছে তাউই ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি বা বন্যপ্রাণী অভয়ারণ্য। আরেকটা আছে থোরাংটলাং, THORANG, ঠিক আছে, TLANG।
কি বলেছি, ডাম্পা টাইগার রিজার্ভ, ল্যাংটেন ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, ন্যাংপুই ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, তাউই TAWI তাউই ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, থোরাংক্লাং ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এগুলো ইম্পর্ট্যান্ট জিজ্ঞেস করে, 8টার নাম তোমরা মনে রাখতে পারবে না, যেগুলো জিজ্ঞেস করে সেগুলো আমরা বলে দিলাম। ঠিক আছে, so correct answer of this question is option number B, Mizoram. Next, which state has the highest number of bird species recorded in northeast India? উত্তর পূর্ব ভারতে সর্বাধিক পাখির প্রজাতি কোন রাজ্যে নথিভুক্ত রয়েছে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, আসাম। অপশন নাম্বার বি, আসাম রাজ্যে সর্বাধিক পাখির প্রজাতি রয়েছে। কত প্রজাতি রয়েছে পাখি? 850 থেকে 950 পাখির প্রজাতি রয়েছে আসামে। ঠিক আছে, তেমনিভাবে অন্যান্য রাজ্যে অরুণাচলে রয়েছে 650-এর বেশি, মণিপুরে রয়েছে 523-এর মতো, নাগাল্যান্ডে রয়েছে 450-এর মতো, ত্রিপুরায় রয়েছে 139টার মতো পাখির প্রজাতি ডিসকভার করা হয়েছে, যেগুলোকে পাওয়া গেছে। ঠিক আছে, এগুলো তোমাদের ভালো করে কিন্তু মনে রাখতে হবে। তারপর ইম্পর্ট্যান্ট একটা মানে কি বলবো, বার্ড সেঞ্চুরি মনে রাখো, যেটা পরীক্ষায় আসতে পারে। ইম্পর্ট্যান্ট বার্ড সেঞ্চুরি মানে পাখিদের অভয়ারণ্য আসামে আছে। কি আছে? পানি ডিহিং DIHING পানি ডিহিং বার্ড সেঞ্চুরি কোথায় অবস্থিত? এটা হচ্ছে তোমাদের আসামে অবস্থিত। ঠিক আছে, আরেকটা আছে যেমন সিকিমে আছে কিতাম বার্ড ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, এটাও তোমরা কিন্তু মনে রাখতে পারো, KITAM। ঠিক আছে, আরেকটা জিনিস মনে রাখো, রিসেন্টলি এশিয়াটিক ওয়াইল্ড ওয়াটার বাফেলো যে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান আছে, সেখান থেকে মধ্যপ্রদেশের যে কানহা টাইগার রিজার্ভ আছে মধ্যপ্রদেশে, কাজিরাঙ্গার থেকে কানহায় কিন্তু নিয়ে যাওয়া হবে এশিয়াটিক ওয়াইল্ড ওয়াটার বাফেলো নিয়ে যাওয়া হবে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক থেকে কানহা টাইগার রিজার্ভ, যেটা মধ্যপ্রদেশে অবস্থিত। বর্তমানে এটা কাজ চলছে। ঠিক আছে, সো কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন ইজ অপশন নাম্বার বি, আসাম। নেক্সট, হুইচ নর্থ ইস্টার্ন স্টেট ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ লার্জ কার্ডামম ইন ইন্ডিয়া? ভারতে বড় এলাচকে কিন্তু ব্ল্যাক কার্ডামমও বলা হয়। একটা আছে বড় এলাচ যেটা কালো রঙের হয়, আর একটা আছে ছোট এলাচ যেটা গ্রিন কালারের হয়। ডিফারেন্সগুলো কিন্তু বুঝে রাখতে হবে। ভারতে বড় এলাচ উৎপাদনে শীর্ষস্থানীয় উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য কোনটি? কারেক্ট আনসার ইজ সিকিম। ভেরি ইম্পর্ট্যান্ট, অপশন নাম্বার বি, সিকিম। সিকিমেই ভারতের সবচেয়ে বেশি বড় এলাচ উৎপাদন হয়। ঠিক আছে, ভারতবর্ষে যেই বড় এলাচ উৎপাদন হয় সেটার 80% সিকিমেই উৎপাদন হয়। কিন্তু লার্জ কার্ডামম, কালো কালারের যেগুলো ব্ল্যাক কার্ডামমও বলা হয়, আর এই সিকিম থেকে লার্জ কার্ডামমের মানে বড় এলাচের 50% ডিমান্ড পুরো বিশ্বের সিকিম থেকে কিন্তু সেটা মিট আপ করা হয়, মানে সিকিম থেকেই যায় বিভিন্ন জায়গায়, এক্সপোর্ট কিন্তু হয়। ভারতবর্ষের 80%, পুরো ওয়ার্ল্ডের 50%। তার জন্য খুব গুরুত্বপূর্ণ। কার্ডামম মানে হচ্ছে এলাইচি। ঠিক আছে, আর গ্লোবালি ওয়ার্ল্ডের হিসাব করতে গেলে সবচেয়ে বেশি বড় এলাচ উৎপাদন হয় ইন্ডিয়াতে সবচেয়ে বেশি, দ্বিতীয় সবচেয়ে বেশি, আর নেপালে হচ্ছে সবচেয়ে বেশি। ফার্স্ট র্যাঙ্কে আছে নেপাল, সেকেন্ডে আছে ভারতবর্ষ লার্জ কার্ডামম। আর সিকিম হচ্ছে 100% অর্গানিক স্টেট অফ ইন্ডিয়া। অনেকবার কিন্তু জিজ্ঞেস করে। এই লার্জ কার্ডামম বড় এলাচ অন্যান্য যে রাজ্যগুলোতে পাওয়া যায় সেগুলো হচ্ছে নাগাল্যান্ড, অরুণাচল। আর এই বড় এলাচের জন্য সিকিম কিন্তু জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর ট্যাগ GI ট্যাগও কিন্তু পেয়েছে। ঠিক আছে, এইবার জেনে রাখো গ্রিন কার্ডামম যেটা বড় সেটা বলে দিলাম, এটা হচ্ছে ছোট এলাচ বা সবুজ এলাচও বলা হয়। এটা উৎপাদনে হচ্ছে ভারতবর্ষে কেরালা 1 নম্বরে। ঠিক আছে, এই মানে ছোট এলাচ উৎপাদনে পুরো বিশ্বে প্রথমে আছে গুয়াতেমালা দেশ। গুয়াতেমালা, GUATEMALA, গুয়াতেমালা দেশ। ঠিক আছে, এই যে বড় এলাচ সিকিমে এত উৎপাদন হয়, সিকিমে কিন্তু এটার জন্য একটা গভর্নমেন্ট স্কিম আছে। গভর্নমেন্ট স্কিমটার নাম হচ্ছে মেরো এলাইচি, মেরো এলাইচি, মেরো ধান, DHAN। ঠিক আছে, আরেকটা জিনিস জেনে রাখো, রিসেন্টলি জুন মাসেই
মানে এই মাসে 2026-এ যিনি অর্থমন্ত্রী আছেন শ্রীমতী নির্মলা সীতারামনজি, উনি কিন্তু মেঘালয়াতে একটা জিনিস উদ্বোধন করেছেন। মেঘালয়ার যেই রায়ভয় ডিস্ট্রিক্ট আছে, রায়ভয় জেলা, মেঘালয় রাজ্যের রায়ভয় ডিস্ট্রিক্টে সবচেয়ে বৃহত্তম জৈব মশলা প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের উদ্বোধন করেছেন। মানে সবচেয়ে বেশি কি জৈব মশলা প্রক্রিয়াজাতকরণ প্রসেসিং সেন্টার খুলেছে, অর্গানিক মশালা প্রসেসিং সেন্টার খুলেছে মেঘালয়ার। ইনোগ্রেশন করেছেন অনারেবল ইউনিয়ন ফিনান্স মিনিস্টার শ্রীমতী নির্মলা সীতারামনজি জুন মাস 2026-এ মেঘালয়ার রায়ভয় ডিস্ট্রিক্টের জেলায়। এটা মনে রাখতে হবে, লিখে রাখো খাতায়, ঠিক আছে। তারপর নেক্সট, আচ্ছা এই কোশ্চেনটার কারেক্ট আনসার ছিল অপশন নাম্বার ডি, সিকিম। আর যদি বলতো ছোট এলাচের কোনটা, কারেক্ট আনসার হতো কেরালা। নেক্সট, হুইচ ডিস্ট্রিক্ট অফ মেঘালয় ইজ নোন ফর দ্য নার্সিয়াং মনোলিথিস? নার্থিয়াং মনোলিথের জন্য মেঘালয়ার কোন জেলা বিখ্যাত? এগুলো কি, এগুলো হচ্ছে মানে পাথর যেগুলো অনেক আগের, কি বলেছি, পাথর যেগুলো হচ্ছে অনেক আগের, প্রাচীনকালের বিশাল পাথরের সংগ্রহ পাওয়া যায় এই নার্সিয়াং গ্রামে। এটা একটা জেলা, মানে একটা জেলার মধ্যে পড়ে। কোন জেলা, এটার নাম জিজ্ঞেস করেছে। জেলাটার নাম হচ্ছে ওয়েস্ট জৈন্তিয়া হিলস, পশ্চিম জৈন্তিয়া পাহাড় জেলা অফ মেঘালয়া। মেঘালয়ার ওয়েস্ট জৈন্তিয়া হিলসে নার্সিয়াং গ্রামে পাওয়া যায় প্রাচীনকালের বিশাল পাথরের সংগ্রহ, যেগুলো নিয়ে কিন্তু কোশ্চেন আসে। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, ওয়েস্ট জৈন্তিয়া হিলস, পশ্চিম জৈন্তিয়া পাহাড়ি ডিস্ট্রিক্টে, ঠিক আছে। এটা মনে রাখতে হবে। আর এই পাথরগুলো কেন ইম্পর্ট্যান্ট, এগুলো খাসি আর জৈন্তিয়া যে উপজাতি আছে মানুষ, তাদের ইতিহাস ও সংস্কৃতির সাথে যুক্ত, ইতিহাস ও সংস্কৃতির সাথে কিন্তু যুক্ত। আর এই যেখানে পাওয়া যায় পাথরগুলো, সেই সাইটটা কিন্তু এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কিন্তু নিয়ে নিয়েছে, ঠিক আছে। এগুলো ভালো করে মনে রাখতে হবে। আর মেঘালয়ার ব্যাপারে তোমরা যদি আরও জানতে চাও, দেখো যেগুলো আসে, মেঘালয়ার বাউন্ডারি আছে শুধুমাত্র আসাম রাজ্যের সাথে, আর ওইদিকে আছে বাংলাদেশের সাথে। মেঘালয়ার হাইয়েস্ট পর্বতশৃঙ্গ হচ্ছে শিলং পিক, ঠিক আছে। আরও কিছু আছে, যেমন মেঘালয়ের একটা নদী আছে ডাউকি, DAWKI, ডাউকি, যেটাকে বলা হয় উমানগোট, UMNGOT, এটাও TPSC-তে কোশ্চেন এসেছিল। আরও কিছু নদী আছে মেঘালয়ের যেগুলো জিজ্ঞেস করা হয়। প্রচুর ওয়াটারফলস আছে, যেমন 7 সিস্টার ওয়াটারফল আছে। যেমন নদীগুলো কি, সিমসাং, SIMSANG, মিন্টডু, MYNTDU, এগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় আসে। ডাউকি, সিমসাং, মিন্টডু, এই নদীগুলো কোথায় অবস্থিত? এগুলো হচ্ছে মেঘালয়াতে অবস্থিত। আরেকটা জায়গা আছে কি, মৌসিনরাম, মেঘালয়াতে মৌসিনরাম সবচেয়ে বেশি রেইনফল হয়, বৃষ্টিপাত হয় এখানে। তারপর হয় কোথায়, চেরাপুঞ্জিতে। মেঘালয়াতে আছে দুটো ন্যাশনাল পার্ক, জাতীয় উদ্যান, একটার নাম কি, একটা হচ্ছে বালপাকরাম, BALPAKRAM, আরেকটা আছে নকরেক, NOKREK। বালপাকরাম আর নকরেক ন্যাশনাল পার্ক যদি জিজ্ঞেস করে কোথায় অবস্থিত, কারেক্ট আনসার হবে মেঘালয়া রাজ্যে। এইভাবে তোমাদের আনসার দিতে হবে। কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন ইজ অপশন নাম্বার বি, ওয়েস্ট জৈন্তিয়া হিলস। নেক্সট, ওয়াংচু রিভার ফর্মস পার্ট অফ দ্য বর্ডার বিটুইন ইন্ডিয়া অ্যান্ড হুইচ কান্ট্রি? ওয়াংচু নদী ভারত ও কোন দেশের সীমান্তের অংশ গঠন করে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, ভুটান দেশের। অপশন নাম্বার বি, ভুটান ইজ দ্য কারেক্ট আনসার। এই নদীটার উৎপত্তি হচ্ছে হিমালয়ের পাহাড় থেকে, ঠিক আছে, ভুটান দিয়ে প্রবাহিত হয়, তারপর ওয়েস্ট বেঙ্গলে চলে যায়। ওয়েস্ট বেঙ্গলে এটাকে বলা হয় রিদাক নদী, ঠিক আছে, রিদাক নদী নামেও কিন্তু পরিচিত। মনে রাখবে, যেই নদীগুলোর ব্যাপারে জিজ্ঞেস করে, ব্রহ্মপুত্রর যে রিভার সিস্টেম নিয়ে অনেক কোশ্চেন আসে। এই ব্রহ্মপুত্রকে কি বলা হয়? দিহাং বলা হয়, বা সিহাং বলা হয় অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র নদীকে, ঠিক আছে। এই ব্রহ্মপুত্র নদী যখন আসামে এন্টার করে, এটার অনেক ট্রিবিউটারিজ হয়ে যায়। ট্রিবিউটারিজগুলো কি কি, এগুলো জিজ্ঞেস করতে পারে। নদীগুলো কোথায় অবস্থিত? সুবানসিরি, কামেং, KAMENG, মানাস নদী, মানাস ন্যাশনাল পার্কও আছে, তিস্তা, ধানসিরি, DHANSIRI, এই সবগুলো নদী বা ট্রিবিউটারি কোথায় অবস্থিত? আসামে অবস্থিত, ঠিক আছে। আর এই নদীটা অরুণাচল থেকে কিন্তু আসামে প্রবাহিত হয়, বুঝতে পেরেছ? আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, যে ট্রিবিউটারি অফ ব্রহ্মপুত্র,
রাঙ্গা নদী, রাঙ্গা নদী, RANGANADI, এটাও কিন্তু একটা ট্রিবিউটারি অফ ব্রহ্মপুত্র। ঠিক আছে, আরেকটা নদী আছে বরক নদী, BARAK। বরক নদীর ব্যাপারেও তোমাদের জেনে রাখতে হবে। বরক নদীর কিছু ট্রিবিউটারিজ আছে, সেগুলোর নাম হচ্ছে সোনাই, SONAI। আরেকটা আছে তুইরিয়াল। এগুলো হচ্ছে ট্রিবিউটারিজ অফ বরক রিভার। ঠিক আছে, এতগুলো যেহেতু নদী বললাম, অরুণাচল বললাম, মনে রাখবে অরুণাচল প্রদেশকে, জেনে রাখো সব, অরুণাচল প্রদেশকে বলা হয় পাওয়ার হাউস, পাওয়ার হাউস অফ নর্থ ইস্ট ইন্ডিয়া। পাওয়ার হাউস অফ নর্থ ইস্ট ইন্ডিয়া কিন্তু বলা হয় পাওয়ার হাউস। এতটা বিদ্যুৎ উৎপন্ন হয় অরুণাচল প্রদেশে। বিদ্যুৎ উৎপন্ন যেহেতু হয়, তো তোমাদের জেনে রাখতে হবে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টস কী কী আছে, মানে জলবিদ্যুৎ প্রকল্প কী কী আছে। অরুণাচলে আছে জলবিদ্যুৎ প্রকল্প, হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টস, সুভানসিরি লোয়ার, কামেং, রাঙ্গা নদী, দিবাং মাল্টিপারপাস প্রজেক্ট। কি বলেছি? সুভানসিরি লোয়ার, কামেং, রাঙ্গা নদী, দিবাং মাল্টিপারপাস প্রজেক্ট। এই হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টসগুলো বিদ্যুৎ উৎপাদনের জন্য অরুণাচলে অবস্থিত। অরুণাচলকে কি বলা হয়? পাওয়ার হাউস অফ দ্য নর্থ ইস্ট ইন্ডিয়া। তেমনিভাবে আসামে কি কি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট আছে যেগুলো জিজ্ঞেস করতে পারে, একটা হচ্ছে কপিলি, KOPILI, আরেকটা হচ্ছে কার্বি লাংপি, KRBILANGPI। এই হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টগুলো কিন্তু আসামে অবস্থিত। তারপর যেমন মণিপুরে কি কি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টস আছে, যেমন একটা আছে লোকটাক হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, তিপাইমুখ হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, লোকটাক হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, এগুলো কিন্তু মণিপুরে অবস্থিত। প্রশ্ন আসতে পারে। তেমনিভাবে মেঘালয় রাজ্যে যে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টসগুলো আছে, এগুলো হচ্ছে উমিয়াম যে লেক আছে সেখানে একটা আছে, আরেকটা আছে মিন্টডু লেশকা, MYNTDU, মিন্টডু LESHK। এগুলো সবগুলো হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টস ইন মেঘালয়া। সব বলে দিচ্ছি, কোনো কিছু তোমরা যাতে মিস না হয় তোমাদের কোনো প্রশ্ন। মিজোরামে যে ইম্পর্ট্যান্ট জলবিদ্যুৎ প্রকল্পগুলো আছে, এগুলো হচ্ছে তুইরিয়াল, TUIRIL, একটু আগেই বলেছি তুইরিয়াল। আরেকটা হচ্ছে সেরলুই বি, SERLUI, সেরলুই বি। ঠিক আছে, তেমনিভাবে সিকিমে যে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টগুলো আছে, একটা হচ্ছে তিস্তা ফাইভ, আর একটা হচ্ছে রঙ্গিট 3। তিস্তা 5 আর রঙ্গিট 3 হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। অনেক কিছু বলে দিলাম, আশা করি তোমরা কিন্তু নোট ডাউন করে রেখেছো। কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন ইজ ভুটান। নেক্সট, হুইচ নর্থ ইস্টার্ন স্টেট ইজ ইন্ডিয়াস লিডিং প্রডিউসার অফ বার্ডস আই চিলি? ভারতে বার্ডস আই লঙ্কা উৎপাদনে শীর্ষস্থানীয় উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য কোনটি? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, মিজোরাম। এই বার্ডস আই চিলি বা লঙ্কাকে ধনি মরিচও বলা হয়, থাই মরিচ ইত্যাদি বাংলায় কিন্তু বলা হয়। আর এই বার্ডস আই চিলিকে মিজো ভাষায় কি বলা হয়? মিজো মার চাটে, HMAR, এইচটা সাইলেন্ট, CHATE বলা হয় বার্ডস আই চিলিকে, হাইয়েস্ট প্রডিউসার। ঠিক আছে, আর এই লঙ্কাটা মিজোরামের কোন কোন জায়গায়, কোন জেলায় উৎপাদন হয়? সবচেয়ে বেশি হয় লুংলেই, LUNGLEI, সিয়াকা, SIAKA, আর লাউংতলাই, LAWNGTLAI। এই জেলাগুলোতে সবচেয়ে বেশি কিন্তু উৎপন্ন হয় বার্ডস আই চিলি মিজোরামে। এই বার্ডস আই চিলির জন্য মিজোরামকে কিন্তু GI ট্যাগ, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর ট্যাগও দেওয়া হয়েছে। এটাই হয়ে গেছে ফার্স্ট প্রোডাক্ট ফ্রম মিজোরাম টু গেট দ্য GI ট্যাগ। প্রথম কোনো কিছু মিজোরাম থেকে যেটা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর ট্যাগ পেয়েছে, বার্ডস আই চিলি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর মনে রাখবে USA, আমেরিকা ও ইউরোপে কিন্তু মিজোরাম থেকে এগুলো এক্সপোর্ট করা হয়। আর এই বার্ডস আই চিলির তোমাদের সাইন্টিফিক নেম হচ্ছে কি? ক্যাপসিকাম, CAPSICUM ফ্রুটেসেন্স, FRUTESCENS, ক্যাপসিকাম ফ্রুটেসেন্স। এটা হচ্ছে সাইন্টিফিক নেম অফ বার্ডস আই চিলি। টার্গেট হচ্ছে বার্ডস আই চিলির প্রোডাকশন বাড়ানো, তার জন্য একটা প্রজেক্টের আন্ডারে এর উৎপাদন মিজোরামে কিন্তু বাড়ানো হয়েছে। প্রজেক্টটার নাম হচ্ছে ফোকাস, FOCUS। ফোকাস মানে হচ্ছে ফস্টারিং, লিখে রাখো, ক্লাইমেট রেজিলিয়েন্ট আপল্যান্ড ফার্মিং সিস্টেম। এটা নিয়ে এত জানার দরকার নেই, শুধু জেনে রাখো প্রজেক্ট ফোকাস মিজোরামে ইমপ্লিমেন্ট করা হচ্ছে বার্ডস আই চিলি উৎপাদন বাড়ানোর জন্য, fostering climate resilient upland farming system. So correct answer of this question is option number C, Mizoram. Next,
হুইচ নর্থ ইস্টার্ন স্টেট হ্যাজ দ্য হাইয়েস্ট কনসেন্ট্রেশন অফ সেক্রেড গ্রোভস ইন ইন্ডিয়া? ভারতের পবিত্র অরণ্যের সর্বাধিক ঘনত্ব কোন উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে রয়েছে? কারেক্ট আনসার ইজ, এখানে আনসার হবে কোনটা? মণিপুর। মণিপুর আনসার হবে, নট ইন দ্য অপশন, নান অফ দিস হবে। মণিপুরে সবচেয়ে বেশি, ভুল করবে না, মণিপুরে 365টা পবিত্র অরণ্যের সন্ধান পাওয়া গেছে। তেমনিভাবে মেঘালয়াতেও আছে, মেঘালয় অপশনে আছে। যদি অপশনের মধ্যে থেকে বাঁচতে বলে কারেক্ট আনসার হবে মেঘালয়া। মেঘালয়াতে আসে 125টা, অরুণাচলে যেমন আছে 100টা। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। নর্থ ইস্টের বন জঙ্গল থেকে অনেক কোশ্চেন আসবে, মনে রাখবে। টোটাল যে বনের এরিয়া আছে উত্তর পূর্ব রাজ্যগুলোর মধ্যে, সেটা টোটাল 7.98% ভারতের টোটাল এরিয়া কাভার করে। আর ভারতে যেই ফরেস্ট কাভার আছে, ভারতের টোটাল যে বন জঙ্গলের এরিয়া আছে সেটার 1/4 এরিয়া কিন্তু নর্থ ইস্ট উত্তর পূর্ব ভারতে অবস্থিত, যেটা হচ্ছে 23.75% অফ দ্য কান্ট্রিজ টোটাল ফরেস্ট কভার। এগুলো সবগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট ডেটা। সবচেয়ে বেশি আছে উত্তর পূর্ব ভারতে, অরুণাচলে 66,431 কিলোমিটার স্কোয়ার, 66,431 বর্গ কিলোমিটার বা কিলোমিটার স্কোয়ার। সবচেয়ে বেশি বন আছে, বনের আন্ডারে এরিয়া আছে, মানে এমন এরিয়া ক্ষেত্রফল যেগুলোতে সবচেয়ে বেশি বন আছে উত্তর পূর্ব রাজ্যগুলোর মধ্যে অরুণাচল। ঠিক আছে, তারপর হচ্ছে মিজোরাম। মিজোরামে আছে, মিজোরামে কেন গুরুত্বপূর্ণ? কারণ মিজোরামের টোটাল এরিয়ার সবচেয়ে বেশি এরিয়া বনের আন্ডারে আছে, এটা কোশ্চেন। সবচেয়ে বেশি এরিয়া জিজ্ঞেস করলে অরুণাচল, টোটাল এরিয়ার সবচেয়ে বেশি এরিয়া হচ্ছে মিজোরামে। মিজোরামে টোটাল 17,820 কিলোমিটার স্কোয়ার বন জঙ্গলে ঘেরা। ঠিক আছে, ত্রিপুরাতে কত আছে? 7,722 কিলোমিটার স্কোয়ার, যেটা হচ্ছে 73.64%। ঠিক আছে, তেমনিভাবে আসামে কতটুকু আছে? 28,312 কিলোমিটার স্কোয়ার। আর আসামই হচ্ছে এমন একটা রাজ্য যেখানে বন জঙ্গলের পরিমাণ বাড়ছে, যেটা পজিটিভ, মানে ফরেস্ট কাভারের গ্রোথ দেখিয়েছে। বন জঙ্গলের পরিমাণ বাড়ছে, আসামই হচ্ছে এরকম একটা রাজ্য। কিন্তু নর্থ ইস্ট উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো স্লোলি কিন্তু বন জঙ্গলের পরিমাণ উত্তর পূর্ব রাজ্যগুলোতে কিন্তু স্লোলি কিন্তু কমে আসছে। আর এটা দেখা গেছে 4,490 কিলোমিটার স্কোয়ার বন জঙ্গলের এরিয়া মানে নর্থ ইস্ট থেকে গায়েব হয়ে গেছে। 4,490 গ্র্যাজুয়ালি কিন্তু ফরেস্ট এরিয়া নর্থ ইস্টের রাজ্যগুলোতে কিন্তু কমে আসছে, এটাই কিন্তু মনে রাখতে হবে। সো কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন উইল বি হাইয়েস্ট কনসেন্ট্রেশন মণিপুর। যদি বলে অপশন থেকে কোনটা, কারেক্ট আনসার হবে মেঘালয়া। ঠিক আছে, নেক্সট, ইট ইজ দ্য লাস্ট কোশ্চেন হোপফুলি। আচ্ছা, হুইচ ডিস্ট্রিক্ট অফ আসাম ইজ ফেমাস ফর সিল্ক প্রোডাকশন অ্যান্ড ইজ কল্ড দ্য সিল্ক সিটি অফ আসাম? আসামের রেশম নগরী নামে পরিচিত জেলা কোনটি? কারেক্ট আনসার ইজ কামরূপ জেলা, কামরূপ ডিস্ট্রিক্ট। কামরূপ ডিস্ট্রিক্টের একটা টাউন আছে, টাউনটার নাম হচ্ছে সুয়ালকুচি, SUALKUCHI, সুয়ালকুচি টাউন। এটাকে বলা হয় ম্যানচেস্টার অফ ইস্ট। আর এই সুয়ালকুচি টাউনটাই হচ্ছে বিশ্বের অন্যতম বৃহত্তম হস্তচালিত যে তাঁত শিল্প আছে সেটার কেন্দ্র, হ্যান্ডক্রাফটস। বিশ্বের অন্যতম বৃহত্তম হস্তচালিত তাঁত শিল্পের কেন্দ্র সুয়ালকুচি টাউন কামরূপ জেলায় কিন্তু অবস্থিত। আর এই আসামে 3টে ভ্যারাইটির সিল্ক উৎপাদন করা হয়। একটা হচ্ছে মুগা, MUGA, আরেকটা হচ্ছে পাট, PAT, আরেকটা হচ্ছে কি এরি, ERI। এতটুকু মনে রাখলেই হবে। কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন ইজ অপশন নাম্বার বি, কামরূপ জেলা। ঠিক আছে, চলো, এই ছিল আজকে ছোট একটা ভিডিও। ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন ও প্রচুর এক্সট্রা ইনফরমেশন দেখলাম। আরও দুটো ম্যাক্সিমাম ক্লাস দেবো নর্থ ইস্টে, তারপর ওভার। তোমরা ভিডিওটা শেয়ার করবে ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে, কারণ এই প্রশ্ন উত্তরগুলো, এক্সট্রা ইনফরমেশনগুলো ত্রিপুরার আসন্ন বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। সমস্ত আপকামিং ত্রিপুরার চাকরি নোটস পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা ইউটিউবে দেখছো, পেজটা ফলো করবে যারা ফেসবুক পেজে দেখছো। ঠিক আছে, চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।